সারা দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ, রাস্তা যখন তুলনামূলক ফাঁকা, পরিবার পরিজনকে নিয়ে নির্বাচনের এই প্রস্তুতিতে তখন ব্যস্ত সারা দেশ। কিন্তু ঠিক একই সময়ে ব্যস্ততা পার করছেন আরও একদল মানুষ, যারা গণমাধ্যম কর্মী, যারা সাংবাদিক। এ কাজে ঝুঁকি আছে, অনিশ্চয়তা আছে, জেনেও তারা তাদের দায়িত্বের প্রতি বদ্ধপরিকর। মিডিয়া হাউসগুলোতে কোনো ছুটি নেই, কারণ গণতন্ত্রের এই বড় আয়োজনে প্রতিটি ভোট কেন্দ্রের চিত্র, প্রতিটি ঘটনার সত্যতা তারা আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর, কারণ তারা জানে তথ্যই শক্তি। গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তো গণমাধ্যমের মুখপাত্র হিসেবে কাজ করে সাংবাদিকরা। মানুষকে তথ্য দিয়ে তার সিদ্ধান্তে প্রভাবিত করার যে কাজটা, এই কাজটা সাংবাদিকরাই করে। আমার বয়সে যদি আমি বলি যে 4 কোটির বেশি ভোটার যারা এবারের যারা তরুণ ভোটার বা আরও যারা বাইরে আছেন, এই ভোটাররা তারা যাতে তাদের সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারেন, তাদের সিদ্ধান্ত যাতে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, ওইটা নিশ্চিত করা মনে হয় আমার জন্য, আমার মনে হচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন আমি আমার একটা ভোট কাস্ট করি। আমরা সঠিক তথ্য দেশবাসীকে দেব, তো সেই কারণে আমরা আমাদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোটটা প্রয়োগ করতে পারি না। আমরা ভোট দিতে গিয়ে দেখা যাবে যে জনগণের কাছে যে বার্তাগুলো পৌঁছানোর কথা সেটি বাধাগ্রস্ত হবে। সো সেই জায়গাতে থেকে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থেকে মানুষকে আমরা তথ্যগুলো পৌঁছাচ্ছি। যে ভোটের প্রস্তুতি বা মানুষ ভোট দিতে যাচ্ছে, এই পুরো প্রক্রিয়ার সাথে এই সংবাদ যদি আমি আসলে সময় মতো মানুষের সামনে উপস্থাপন করতে না পারি, ওটাই আমার সব থেকে বেশি কষ্ট হবে। অনেক দিন পর ভোট হচ্ছে, সংবাদ কর্মীরাও সেভাবে এনজয় করছে। প্রত্যেকে তার কাছে ধরনটাই এরকম, সেবার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য তাকে ইমার্জেন্সি সময়গুলিতে কাজ করতে হবে। আমরা যারা ইমার্জেন্সি পেশাতে আছি তারা ভোট দিতে পারছি না, কিন্তু ভোটের আনন্দ তুলে ধরতে গিয়ে আমাদের সহকর্মীদের কারোর জন্য ক্ষতি না হয়। সো সবার আনন্দ দেখে আমরা যে খুশিটা পাবো সেটাই আমাদের কাছে মহা আনন্দ। রাজনৈতিক দলগুলি ব্রিফিং করছে, ক্যাম্পেইন না থাকলেও ঘটনার কিন্তু কোনো শেষ নাই। এবং ঢাকা শহরে যে পরিস্থিতি, ঢাকার বাইরের কি পরিস্থিতি, নির্বাচন কমিশন কি বলছে, দলগুলি কি বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে, কোথাও কিছু ঘটছে কিনা, সব দিকে কিন্তু খোঁজখবর রাখতে হচ্ছে। এবং সেটা রাউন্ড দ্য ক্লক, ভোট চলাকালে এবং ভোটের পরে কাউন্টিংয়ের পরেও সেলিব্রেশন বা এই জিনিস সরকার গঠন, এই অনেকগুলি কর্মকাণ্ড কিন্তু টানা চলতে থাকবে। বিশেষ করে এটা খুবই হাই টাইম যে এখন কোনো রকম ভোটের কারচুপির কোনো আয়োজন হচ্ছে কিনা। 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, কিন্তু সাংবাদিকদের কাজ শুরু হবে আরো আগে। সুতরাং এক করতে তারা জাতীয় দায়িত্ব পালন করছেন, বাট কিন্তু সেই দায়িত্ব পালন করতে নিজেকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হচ্ছে, এবং সেটা সাংবাদিকরা সবসময় করে থাকেন। তারা শুধু খবর পরিবেশন করেন না, তারা গণতন্ত্রের সাক্ষী, স্বচ্ছতার সৈনিক। গণমাধ্যমের সকল সাংবাদিক এবং কর্মীদের প্রতি রইল আমাদের সশ্রদ্ধ সালাম। তারা আছেন বলেই দেশ জানে, দেশ বলে, দেশ সচেতন থাকে। থাকুন দেশকাল নিউজের সাথে।